নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের সব থেকে কাছের যে বিচ সেটা হলো কার্ভিন্স কোভের সৌন্দর্য। আর আমরাও চলে গেছি সেদিনকার মতো তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ছোট্ট ছোট্ট কিছু ছবির ক্লিপিং দিয়ে তৈরি করছি আমার আজকের ভিডিওটি। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর তোমরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে, এইটুকু আশা কিন্তু রাখতে পারি। পোর্ট ব্লেয়ারে আসা পর্যটকদের কিন্তু কার্ভিন্স কোভ একটা আকর্ষণের জায়গা। সূর্য স্নান, জলের যে বিভিন্ন ক্রিয়াকলাপগুলো হয় এগুলো অনেকেই পছন্দ করে, সেই জন্য এই বিচটা বেশি জনপ্রিয়। এর আগে তোমাদের সাথে আমি দুটো বিচ শেয়ার করেছি, এক বালাজি বে বিচ আর একটা হলো রসান স্মিথ। রসান স্মিথ বিচটা কি হয়, আন্দামানে যারা বেড়াতে আসে সেই প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু থাকে, কিন্তু বালাজি বে বিচটা থাকে না। আর এগুলো পোর্ট ব্লেয়ার থেকে অনেক অনেক দূরে হয়, সেজন্য সবাই ওই বিচগুলোতে অতটা যায় না। ওই বিচগুলো কি হয়, অনেকটা নিরিবিলি হয়, নিস্তব্ধতা একদম অনুভব করা যায়। আর তবে এই বিচটা কি হয়, অনেক বেশি জমজমাট পর্যটকের কারণে। এখানে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, কেনাকাটার জন্য কিন্তু এই বিচটা বেশ ভালো। এখান থেকে আমিও অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো পরে পরে, কারণ এই বিচটাতে আমরা প্রায় যেতাম, মানে মন করলেই চলে যেতাম, এত কাছে ছিল এই বিচটা। সেই জন্য মোটামুটি পোর্ট ব্লেয়ার থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমরা তো বাইক নিয়ে গেছিলাম, সেই জন্য যখন খুশি আমাদের মনে হতো একদম চলে যেতাম এই বিচটাতে। আর যাওয়ার যে রাস্তা, মানে বিচে যাওয়ার যে রাস্তা, সেটাও কিন্তু খুব সুন্দর, এত সুন্দর লাগতো, ওই জন্য প্রায়ই আমরা চলে যেতাম। পোর্ট ব্লেয়ারের অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত হলো কার্ভিন্স কোভ। এখানকার সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ, এসবের জন্য সবাই এখানে এসে ভিড় করে। বিশেষ করে সমুদ্র সৈকতে হাঁটা বা বসে সময় কাটানোর জন্য কার্ভিন্স কোভ একদমই আদর্শ। এখানে বসারও সুন্দর জায়গা আছে, কেউ চাইলে হেলান দিয়ে শুয়েও নিউজ পেপার পড়তে পড়তে বা ডাব খেতে খেতেও সমুদ্র দেখতে পারে। এই সমুদ্র সৈকতে বোটিং, সি ওয়াকিং, স্কুবা ড্রাইভিং, স্নরকেলিং, জেট স্কি রাইড, ব্যানানা রাইড, সোফা রাইডের মতো ওয়াটার স্পোর্টসগুলো কিন্তু এখানে আছে, সেই জন্যই এই বিচটা আরও বেশি জনপ্রিয়। এই সৈকতে নিশ্চিন্তে স্নান, সাঁতার কাটা, সার্ফিংয়ের আনন্দ সব কিছুই করা যায়। আর এখানে খুব একটা কুমিরের ভয়ও নেই, তবুও দূরে নেট দেওয়া আছে। এখানে কুমির দেখা গেছে এমন শোনা যায়নি, পর্যটকরা এখানে নিশ্চিন্তে স্নান করে। আমরাও এখানে স্নান করেছি। আর এই দেখো আমার হাতে একটা দেখতে পাচ্ছ পাত্র, এর মধ্যে সোনুর জন্য খাবার নিয়ে গেছিলাম, কারণ ঘুম থেকে তুলেই ওকে বিচে নিয়ে গেছি। তো একটু ঘোরাঘুরির পরে ওর যখন মুড চলে এসছে তখন ওকে খাইয়েও দিচ্ছি। আর এই সময় সোনু কত ছোট্ট ছিল, এই সময়ের ছবিগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। আর এই সৈকতে জাপানি বাংকারগুলি কিন্তু ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এগুলো তৈরি হয়েছে সমুদ্র সৈকতে, এগুলো বিচে আসলেই দেখা যায়। আর এগুলোর পাশেই এখন আমরা ছবি তুলছি। আর সঙ্গীতা একটু ওঠারও চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ আর পারেনি। এখান থেকে যাওয়া যায় স্নেক আইল্যান্ডে, সেখানে প্রচুর মারাত্মক সাপ আছে। সেই দ্বীপটি কিন্তু বেশ রঙিন প্রবাল পাথরের জন্য পরিচিত, তবে ওই যে প্রচুর বিষাক্ত সাপের জন্য কিন্তু আমরা যাইনি। স্নেক আইল্যান্ডও স্কুবা ডাইভিংয়ের জন্য জনপ্রিয়। বাস বা অটো করে খুব সহজেই চলে যাওয়া যায় এই বিচে। আর এই বিচটা মোটামুটি 1.5 কিলোমিটার মতো লম্বা, অনেকটা অর্ধচন্দ্রাকারের মতো দেখতে এই বিচটা। অক্টোবর থেকে মে মাস সঠিক সময় হলেও সারা বছরই উন্মুক্ত থাকে এই বিচ পর্যটকদের জন্য। আর বিচে সাদা বালি দিয়ে পুরো ঘেরা। সোনু এখানে বিচ টয়েস নিয়ে অনেকটা সময় খেলা করতো, যেগুলো আমরা এখান থেকেই কিনে নিয়ে গেছিলাম। আর দেখো আমি বলছিলাম যে নারকেল গাছ দিয়ে ঘেরা, দূরে দেখা যাচ্ছে অনেক নারকেল গাছ। আর কোনো প্রবেশ মূল্য লাগে না এই বিচে যাওয়ার জন্য। আর মোটামুটি সারা দিনই এই বিচটা খোলা থাকে, যখন খুশি যাওয়া যায়।
তবে আমরা সাধারণত বিকেলের দিকটাতেই যেতাম, সন্ধেবেলা বসে থাকতে খুব ভালো লাগতো। সারা দিনে এখানে প্রচণ্ড রোদের তাপ থাকে, বিশেষ করে আন্দামানে সারাদিনে ঘুরতে গেলে অবশ্যই ছাতা, সানস্ক্রিন আর টুপি কিন্তু সঙ্গে রাখতে হবে, আর সানগ্লাস, এইগুলো কিন্তু মাস্ট ঘোরার জন্যে। তবে আমরা যেহেতু বিকেলে বিকেলে ঘুরতাম, তো আমরা মোটামুটি ওখানে গেলে কী কী দরকার, কীভাবে ঘুরতে হবে মোটামুটি বুঝেই গেছিলাম। এই দিন বিকেলে ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছিলাম, তো এগিয়ে গিয়ে দেখি আন্দামান পুলিশ কুচকাওয়াজ করছিল, তো সেই জন্য এই সমস্ত ইনস্ট্রুমেন্টের আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম। তো পরেও আমরা গিয়েছি এবং বহুবার দেখেছি ওনাদের কুচকাওয়াজ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে কিন্তু বলতে ভুল করো না। চলো আজকের মতো আসি, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি আন্দামানের কোনো ভিডিও বা ডেলি লাইফের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর আমার পাশে থেকো। টাটা, বাই।